শীর্ষ 10টি ব্যাংক এবং 2টি ফাইন্যান্স কোম্পানির নাম প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। কোন কোন ব্যাংকগুলো শীর্ষে রয়েছে, মানে কোন 10টি ব্যাংক বর্তমানে শীর্ষে রয়েছে এবং ফাইন্যান্স কোম্পানি দুটা কি, এবং কেনই বা এই 10টা ব্যাংকে শীর্ষে স্থান দেওয়া হয়েছে, এটাই না আজকে ভিডিওতে। ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পুরোটা দেখে রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম, মাটি ব্যাংক যারা পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ ব্যাংক কিন্তু গত বছরের উপর নির্ভর করে, মানে 2024 সালের উপর রেটিং এর উপর নির্ভর করে 10টা ব্যাংক এবং 2টি ফাইন্যান্স কোম্পানিকে শীর্ষে স্থান দিয়েছেন। বাংলাদেশে 61টা ব্যাংক রয়েছে এবং অনেকগুলো ফাইন্যান্স কোম্পানি রয়েছে। তার মধ্যে 2024 সালের যে পারফরমেন্স উপর ভিত্তি করে 10টা ব্যাংকে টপ রেট করা হয়েছে এবং 2টা ফাইন্যান্স কোম্পানি রয়েছে। এখন জানতে হবে যে কিসের ভিত্তিতে এই ব্যাংকগুলোকে শীর্ষে স্থান দেওয়া হচ্ছে। ব্যাংকের কাজ হচ্ছে কাস্টমার কাছ থেকে ডিপোজিট নেওয়া এবং অন্য কোনো কাস্টমারকে সেই টাকা ধার হিসেবে দেওয়া, মানে টাকা দেওয়া এবং টাকা নেওয়া, এটাই কিন্তু মূল কাজ। মানে ডিপোজিট নেবে, লোন দেবে, এটা কিন্তু মূল কাজ। বাট এটাই যদি মূল কাজ হতো তাহলে কিন্তু পরিবেশ অথবা এই ইকোনমিক বা সামাজিক, মানে যে অর্থনীতির ভারসাম্যটা রয়েছে সেটা কিন্তু টিকতে পারতো না। তো বাংলাদেশ ব্যাংক কিন্তু এই সাস্টেনেবিলিটি ফাইন্যান্স, মানে সাস্টেনেবিলিটি রেটিং করেছে 2024 সালে। এই সাস্টেনেবিলিটি কি? সাস্টেনেবিলিটি হচ্ছে টেকসই। টেকসইটা হচ্ছে যে লং টার্ম, মানে দীর্ঘদিনের জন্য উন্নয়ন করা বা ডেভেলপমেন্ট করা। অর্থাৎ এই টেকসইটা হচ্ছে আপনারা জানেন যেটা দীর্ঘদিনের জন্য টেকে থাকে, মানে বর্তমান প্রজন্ম বর্তমান সময়ের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মও যেন সেটাকে ব্যবহার করতে পারে, যেখানে পরিবেশ, অর্থনীতি এবং সমাজ, মানে ইকোনমিক এবং এনভায়রনমেন্ট এবং সোশ্যাল, এই তিনটার মধ্যে সুন্দর একটা ভারসাম্য থাকবে, যাতে বিশেষ করে পরিবেশ যেন ক্ষতি না হয়, অর্থনীতি যেন উন্নয়ন হয় এবং সমাজের যেন একটা ভারসাম্য বজায় থাকে। তো কোন কোন এই 10টা ব্যাংক এই সামাজিক দায়বদ্ধতা রয়েছে যারা গ্রিন ব্যাংকে মেনটেন করে, যাদেরকে টপ রেট করা হচ্ছে, সেটাই আমি বলার চেষ্টা করছি। যেহেতু প্রত্যেকটা ব্যাংক এখন পিএলসি হয়েছে, মানে পাবলিক লিমিটেড কোম্পানি, তো পিএলসি বারবার বলা দরকার নেই, আমি শুধু ব্যাংকের নামগুলো বলছি। সেটা হচ্ছে যে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং 2টি ফাইন্যান্স কোম্পানি রয়েছে, একটা হচ্ছে আইডিএলসি এবং আইপিডিসি। এই যে 10টা ব্যাংক এবং 2টা ফাইন্যান্স কোম্পানি রয়েছে, এদের কিন্তু 2024 সালে পারফরমেন্সের উপর ভিত্তি করে যারা টেকসই উন্নয়নে অবদান রাখছে, যারা গ্রিন ব্যাংকে মেনটেন করছে, যাদের কারণে, যাদের ফাইন্যান্সের কারণে পরিবেশ কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা মিনিমাইজ করার চেষ্টা করছে, এই সমস্ত রেটের উপর ভিত্তি করে কিন্তু সাস্টেনেবিলিটি রেটিং 2024 প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। যে এটা ছিল ছোট্ট ভিডিও, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাঠে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।